হ্যালো, বেঙ্গলি আর্ট গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখে নেব কিভাবে আমরা ফিগার ড্রয়িং করব স্টেপ বাই স্টেপ। এবং ফিগার ড্র করতে গিয়ে আমরা কিছু বেসিক জিনিস শিখে নেব, যেটা হচ্ছে প্রথমত আমাদের কয়েকটি স্ট্রেট লাইন ড্র করতে হবে। যেভাবে আমি দেখালাম, এই স্ট্রেট লাইনটা এক নিমেষের মধ্যে আমাদের ড্র করা প্র্যাকটিস করতে হবে। কয়েকবার এই স্ট্রেট লাইন ড্র করব এবং তারপর কার্ভ লাইনটা ড্র করব। তারপর আমরা ড্র করব সি এর মতো সার্কেল, মানে সি যেভাবে আমরা লিখি সেই সি এর মতো করে আমরা বেশ কয়েকবার করে পেন্সিলটাকে ঘুরিয়ে আমরা এই ড্রটা করার চেষ্টা করব। তো সার্কেলটা করতে গিয়ে দেখো আমরা পেন্সিলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো কয়েকবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা পেন্সিলটাকে যদি বারবার রোটেট করি তাহলে আমাদের একটি সার্কেল ড্র হবে, এবং এটা খুব ইজি একটা স্টেপ সার্কেল ড্র করার। তো প্রথমে আমরা ছোটো ছোটো করে সার্কেলটা ড্র করব, তারপরে চেষ্টা করব আস্তে আস্তে বড় করার। যদিও আমাদের ড্রয়িং করতে গেলে অনেক রকমই সার্কেল ড্র করতে হয়। তারপর আমরা ড্র করে নেব একটা সোজা বালতি। দেখো, সোজা বালতিটা আমরা স্ট্রেট লাইন দিয়ে ড্র করেছি। ওপরের লাইনটা চওড়া, নিচের লাইনটা সরু, এবং এরপরে আমরা একটা ড্র করব উল্টো বালতি। উল্টো বালতির ওপরের দিকটা সরু হবে, নিচের দিকটা চওড়া হবে, এবং বালতিটা সোজা উল্টো বোঝার জন্য আমি বালতির হাতলও ড্র করে দিয়েছি। যদিও ফিগারে এই হাতলটা লাগবে না, তাও আমি সোজা উল্টো যাতে বোঝা যায় তার কারণেই ড্রটা করেছি। তো এরপর আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ একটা ফিগার আমাদের তৈরি হয়। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সার্কেল ড্র করে নেব, যেভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমি বারবার বলেছি। তো সেইভাবে সার্কেলটা ড্র করব। তারপর সার্কেলের ওপর দিয়ে একদম সার্কেলের মিডিল দিয়ে আমরা একটা সোজা লাইন নিচ অবধি ড্র করে নেব, এবং সার্কেলে ঠেকিয়েই আমরা উল্টো বালতিটা ড্র করব। মানে বালতির যে ছোটো দিক, মানে সরু পোর্শন যেটা, সেটা আমাদের গোলটার সঙ্গে ঠেকে থাকবে, এবং বালতির যে নিচের দিক যেটা চওড়া পোর্শন, সেখান থেকে আমরা আরেকটি উল্টো বালতি ড্র করে নেব। তারপর আমরা পায়ের জন্য লাইন ড্র করব। এরপর দেখো, আমি হাত ড্র করিনি। হাত ড্র করার আগে আমি মাথার উপর একটা ঝোড়া ড্র করে নিচ্ছি, যাতে হাতটা ড্র করতে সুবিধা হয়। কিছু ডিটেলিং করে নিচ্ছি ঝুড়িটার ওপরে। তারপর আমি হাতের ফার্স্টে যে হাতার অংশটা, যেটা একদম মুখের অংশ, সেটা ড্র করে তারপর কনুই থেকে আমরা জামার একটুখানি নিচের দিকে আমরা জুড়ে দেবো, এবং সেকেন্ড লাইনটা আমরা চেষ্টা করব যাতে কাঁধে জোড়া হয়, ঠিক আছে? কারণ আমাদের কাঁধ থেকেই হাতটা যেহেতু ওঠে, তো তার কারণে সেকেন্ড লাইনটা কাঁধে জোড়ার চেষ্টা করবে। এবং অপর দিকের হাতটা আমি সোজা নামিয়ে দিয়েছি নিচের দিকে, যেটা সোজা হয়ে নিচের দিকে নেমে আছে, এবং একটা হাত দিয়ে আমরা ঝুড়িটাকে ধরে আছি। নেক্সট ফিগার আমি ড্র করবো একটা ফিমেল ফিগার। তো ফিমেল ফিগারেরও সেম, আমি আগে মাথাটা ড্র করে নিয়েছি, তারপর একটা ছোটো খোঁপা ড্র করে নিচ্ছি। এরপর আমি একটা স্ট্রেট লাইন ড্র করব। ড্র করার পর তারপর আমি এখানে একটা সোজা বালতি ড্র করব। এর বালতিটা তুলনামূলক একটু ছোট হবে মেল ফিগারটার থেকে। তারপর আমি নিচের দিকে এখানে উল্টো বালতি করব না, এখানে উল্টো একটা গ্লাসের মতো, মানে একটু বড় শেপটা ড্র করব। তো এটা আমি পা ড্র করে নিলাম। এবারে খোঁপার পাশ থেকে আমরা একটা লাইন ড্র করলাম, একটু কার্ভ করে। এটা আমরা আঁচল ড্র করলাম, ঠিক আছে? চাইলে তোমরা এটাকে এখন স্ট্রেট ড্র করতে পারো, বাট আমি একটুখানি কার্ভ করেছি। তারপর ব্লাউজের গলা এবং ব্লাউজের পিঠের যে দাগটা, সেটা ড্র করলাম। এরপর মাথার ওপরে একটা আমরা কলসি ড্র করছি। সেমভাবেই আগে সার্কেলটা ড্র করবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে পেন্সিলটাকে, এবং এটা করার সময় পেন্সিলটাকে একটু হালকা রাখবে, মানে স্মুথ ড্রটা করবে, তাতে সার্কেলটা খুব ভালো হয়, ঠিক আছে? তারপর আমরা হাতের পাম ড্র করে নিয়ে হাতটাকে তৈরি করে নিলাম। এখানেও সেম জিনিস, হাতের কিন্তু ওপরের অংশটা কিন্তু কাঁধের সঙ্গে ঠেকে থাকবে। আমরা ফিগার ড্র করতে কিছু কিছু জিনিস মেনে চলবো, যেমন হাত যেন কোনোভাবে কাঁধ থেকে নেমে না যায়, সেটাকে ফলো করতে হবে, নাহলে ফিগারটা দেখতে বাজে লাগবে।
তারপর আমরা হাতের সঙ্গে ঠেকিয়েই আর একটা কলসি ড্র করে নেব। দেখো বেসিক্যালি এই ফিগারগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের সিনারি ড্র করতে পারি, আমি পরবর্তী ভিডিওতে সেটা দেখাবার চেষ্টা করব। তো আপাতত আমরা কিছু ইজি স্টেপে চেষ্টা করছি মেল এবং ফিমেল ফিগারটাকে তোমাদের সামনে তুলে ধরার। এবার আমি একটা সাইড ফিগার ড্র করব, তবে সাইড ফিগারটার জন্য আমি কোনো বালতি ইউজ করব না, এখানেও আমি উল্টো ইউ ইউজ করব। তো ফার্স্টে আমি মুখটা করে নিলাম। এখন মুখের কোনো ডিটেলস আমি করব না, জাস্ট একটা স্ট্রেট লাইন ড্র করে আমি একটা কান ড্র করে নেব এবং সামনের চুল এবং ঘাড়ের চুলটাকে আমি জাস্ট ড্র করে নেব। তারপর মুখের অংশটাকে জাস্ট একটা এল শেপ দিয়ে আমি করব। এবার দেখো আমি একটা উল্টো ইউ ড্র করে নিচ্ছি। হাতটাতে আমি দুটো প্যারালাল লাইন ড্র করে নিয়ে হাতের শেপটা ড্র করছি। হাত ড্র করার সময় মনে রাখবে যেন কবজি মানে হাতের যে তালু তার ওপরের যে অংশটা কবজি অংশটা যেন সরু থাকে, ঠিক আছে? এরপর আমরা এর পায়ের অংশটা একটা স্ট্রেট লাইন, দেখো আমি প্যান্ট এখানে ফুল প্যান্ট দেখিয়েছি, একদম একটা স্ট্রেট লাইন, আর জামার নিচের দিক থেকে একটুখানি ছেড়ে একটা কার্ভ লাইন ড্র করে সেখান থেকেও স্ট্রেট লাইনটা ড্র করেছি। তো এখানে আমি দেখাচ্ছি একটা ছেলে সাইড ফিগার ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে। তো দেখো ছাতাটাকে কীভাবে ড্র করছি আমি স্টেপ বাই স্টেপ। আমি ফার্স্টে একটা স্ট্রেট লাইন ড্র করে নিয়ে, এই স্ট্রেট লাইনগুলো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনগুলো হচ্ছে রেফারেন্স লাইন, যেটা দিয়ে আমাদের ছবির যে মেন অংশ সেটা করতে সুবিধে হয়। এরপর আমরা ছাতার হাতলটা ড্র করে নিলাম। এবার যে হাতে ছাতাটা ধরে আছে আমরা তার ফার্স্ট আঙুলগুলোকে ড্র করব। পরপর আঙুলগুলোকে ড্র করলাম, তারপর বুড়ো আঙুলটা ড্র করে হাতের পামটা তৈরি করে নিলাম। এরপর এই হাতে আমি একটা বাজারের ব্যাগ ড্র করে দিলাম, জাস্ট হাতটা ফাঁকা লাগছে বলে। দেখো খুব ইজিলি একটা সাইড ফিগার ড্র হয়ে গেল। এরপর একটা বাচ্চার ফিগার ড্র করব, মানে ছোট একটু। তো এখানেও সেম আমি ট্রিক্স ইউজ করব, যেখানে একটা সার্কেল ড্র করার পর একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। তারপর যেভাবে মুখটা তৈরি করেছি সামনের চুলের অংশ পেছনের চুলের অংশ করে সামনের মুখটাতে জাস্ট একটা এল শেপ ড্র করে নেব। এরপর একটা উল্টো ইউ আমি ড্র করব। এখানে দেখো আমি হাতাটাকে একটু আলাদা রকম করলাম। আগেরটাই যেমন আমি সোজা লাইন ড্র করে হাতার জন্য দাগ করে দিয়েছিলাম, এখানে কিন্তু আমি আগে হাতাটা ড্র করে তারপরে আমি হাতটা করলাম। আমি দুরকমভাবেই হাতটা করা দেখালাম, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। আর এখানে আমি হাফ প্যান্ট দেখাচ্ছি, কারণ ফুল প্যান্ট একটা তোমাদের দেখিয়েছি আমি হাফ প্যান্টেই দেখাচ্ছি। হাতেও যেমন রিস্টের কাজটা তোমার হালকা সরু হয়, পায়েরও ঠিক সেরকমই। সো আজকের ক্লাস এই পর্যন্তই, চেষ্টা করব পরে আরও ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ, পাশে থেকো সবাই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।